দর্শক, এই মুহূর্তে আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। সেখানে ৬ দফা দাবি নিয়ে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, আজ কখন থেকে এখানে শিক্ষার্থীরা কর্মসূচি শুরু করেছেন এবং আন্দোলনের ফলে এখানকার চিকিৎসা ব্যবস্থায় কী ধরনের প্রভাব পড়েছে জানাবেন? দিশা, আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু আসলে ইন্টার্ন চিকিৎসকদের যে ৬ দফা দাবি, সেই দাবির আদায়ের লক্ষ্যে ওরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন এবং সকাল থেকে তারা ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছেন এবং এই সাথে আসলে যারা ট্রেনি ডক্টর আছেন তারাও কিন্তু তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করে তারাও কর্মবিরতিতে গেছেন। গতকালকে ছিল শুধু ইন্টার্ন চিকিৎসকরা, আজকে থেকে ট্রেনি ডক্টররাও কিন্তু এই কর্মবিরতিতে গেছেন। তো যার কারণে এখানে আমরা দেখছি যে ওয়ার্ডে যে রোগীরা ভর্তি আছে সেই রোগীদের সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। তবে এখানে মেডিকেল কলেজের পরিচালক তিনি বলছেন, যেহেতু ইন্টার্ন ডাক্তার এবং পাশাপাশি ট্রেনি ডক্টররাও যেহেতু কর্মবিরতিতে আছেন, ফলে যার কারণে এখানে যারা সরকারি ডাক্তাররা আছেন তাদের উপর প্রেশারটা একটু বেশি যাচ্ছে। তাদের অনেকে ডাবল ডিউটি করে সেই রোগীদের সেবাটা তারা অব্যাহত রেখেছেন। তবে যারা আন্দোলন করছেন সেই আন্দোলনত চিকিৎসকরা বলছেন যে জরুরি সেবা এবং আউটডোর সেবা তারা সেখানে কিন্তু তারা ডিউটি করছেন, ওই জায়গাটিতে তারা কোনো ধরনের কর্মবিরতি পালন করছেন না এবং তারা চাচ্ছেন তাদের যে দাবি সেই দাবি যেন সরকার যেন অচিরেই মেনে নেয় এবং তারা দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছেন এই দাবির আদায়ে। এবং আজকে 3টায় ঢাকায় একটি মিটিং রয়েছে সরকারি পর্যায়ে এবং এখান থেকে সারা দেশ থেকে প্রায় 10-12 জনের একটি টিম গেছে তাদের সাথে আলাপ আলোচনা করতে। ফলে তারা আশা করছেন যে সরকার তাদের সেই দাবিগুলো মেনে নেবেন এবং তাদের যে কর্মস্থল সেই কর্মস্থলে তারাও ফিরতে চান। তারা বলছেন যে রোগীদের তাদের কর্মবিরতির কারণে রোগীদের যে সমস্যা হচ্ছে এটাতে তারা আসলে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে যেহেতু তাদের দাবি দেওয়ার ক্ষেত্রে সরকারের এর আগেও যখন তারা আন্দোলন করেছিলেন বা দাবিগুলো দিয়েছিলেন তাদের সেই দাবির পক্ষে কোনো ধরনের কর্ণপাত করেনি। ফলে তারা চান যে আসলে নিরাপদ পরিবেশ এবং তাদের যে বেতন সেই বেতন কাঠামো যেন একটা সুন্দর থাকে এবং তারা চাচ্ছেন যে তারা তাদের পেশাটাকে তারা ভালোবাসেন এবং তারা বলছেন যে আমরা এই রোগীদের সেবা করতে চাই, পাশাপাশি আমরা যে বেতন কাঠামো সেই বেতন কাঠামো যেন একটু ঠিক করা হোক এবং আমাদের যে পরীক্ষার ফি সেই পরীক্ষার ফি কমানো হোক, পাশাপাশি তাদের যে কর্মক্ষেত্রে নিরাপত্তা সেটি তারা আসলে চান। তো সব মিলিয়ে তারাও চান যে এই দাবিগুলো দ্রুত যেন সরকার মেনে নেন এবং সেই মেনে নিয়ে তারাও কর্মস্থলে আসলে ফিরতে চান এবং তারা জানিয়েছেন যদি এই সরকার যদি তাদের এই দাবিটা না মানেন তাহলে আগামী থেকে তারা আসলে কঠোর আন্দোলনে যাবে। সেক্ষেত্রে হয়তো তারা কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবেন এবং তারা বলছেন যে আজকের দিনটা তারা দেখবেন যে সরকার তাদের প্রতিনিধির সাথে সরকারের পক্ষে যে মিটিং সেই মিটিং যদি ফলপ্রসূ না হয় সেক্ষেত্রে হয়তো তারা আগামীকাল থেকে হয়তো কমপ্লিট শাটডাউনের দিকে যাবেন। তো সেক্ষেত্রে আসলে রোগী ভোগান্তি হয়তো আরও বাড়বে। ফলে তারাও চান না যে আসলে এই ধরনের রোগী ভোগান্তি হোক, তারা চান তাদের দাবিগুলো যেন সরকার মেনে। রাজীব বড়ুয়া, আপনি আছেন সেখানে, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, নিশ্চয়ই আবারও যুক্ত হব। দর্শক, ৬ দফা দাবিতে চট্টগ্রামে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা, সেই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া।